আসসালামু আলাইকুম গাইস। তো আমি শুনতেছি হচ্ছে মালয়েশিয়ার যে কলিং আছে এটা নতুন করে আবার চালু হবে। তো আসলে এটা অফিসিয়ালি এখনও চালু হয় নাই, হওয়ার একটা সম্ভাবনা আছে ইনশাল্লাহ। তো আপনারা যারা হচ্ছে নতুন হচ্ছে পাসপোর্ট জমা দিবেন, ঠিক আছে, অবশ্যই বুঝে শুনে তারপর হচ্ছে ভালো এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিবেন। যেহেতু হচ্ছে নতুন হচ্ছে কলিং চালু হইতেছে, এখানে হচ্ছে অনেক দালাল, অনেক হচ্ছে আপনার এজেন্সি, এগুলো হচ্ছে আপনার বাটপার যারা আছে তারা হচ্ছে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হচ্ছে আর কি মাইরা দেওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। অথবা হচ্ছে আপনাকে নানান হচ্ছে ভাবে হচ্ছে টাকা পয়সা বেশি নিবে অথবা কম নিবে। তো বাটপার এখানে বাড়বে, ঠিক আছে। যত বাংলাদেশে হচ্ছে এই মানে শ্রম বাজারটা নতুন চালু হইতেছে মালয়েশিয়ার, তো এটার মাঝে হচ্ছে আপনার বাটপারের অনেক সংখ্যা হচ্ছে আপনার বাড়বে, এটাই স্বাভাবিক। তো আপনার যারা হচ্ছে টাকা পয়সা জমা দিবেন, পাসপোর্ট জমা দিবেন, অবশ্যই দেখে শুনে ভালো এজেন্সি, রিপোর্টিং এজেন্সি যেগুলো আছে ওইগুলোতে হচ্ছে পাসপোর্ট জমা দিবেন। আরেকটা বিষয় হচ্ছে কি বলি, যে এখন বর্তমানে হচ্ছে যারা পাসপোর্ট মালয়েশিয়ার জন্য জমা দিবেন, যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে অ্যানাউন্স না করবে যে মালয়েশিয়ার কলিং চালু হয়েছে, ততদিন পর্যন্ত কারো কাছে হচ্ছে পাসপোর্ট জমা দিবেন না, সেক্ষেত্রে ভালো হয়।